হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো আজকের প্রশ্নগুলো একটু অন্যরকম, মানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর প্রিভিয়াস ইয়ারে বলতে পারো। এখানে টোটাল 500টা প্রশ্ন আছে। তো আমরা 1 থেকে 500 না গিয়ে 500 থেকে আমরা উল্টোভাবে প্রশ্নগুলো দেখব, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। খুবই সোজা প্রশ্ন আর খুব কঠিন, এই বলা যায় ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো প্রত্যেকটা প্রশ্ন কোয়ালিটি দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো কথা না বলে ক্লাস শুরু করি। দেখো 500 নম্বর লাস্ট প্রশ্ন যেটা আমাদের আছে, প্রথম সব থেকে লাস্ট প্রশ্ন। দেখো, ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হলো, ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হলো কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার প্রশ্ন আসে এই প্রশ্নটা। ঠিক আছে, তো আমরা কিন্তু অপশানের দিকে না গিয়ে উত্তরের দিকে চলে যাব, যেহেতু উত্তর দেওয়া আছে। তো অপশান বি, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হলো কি? ম্যাগনেসিয়াম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চাইলে তোমরা এই প্রশ্নগুলো নোট করে রাখতে পারো। এই প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, এটা আমরা একটা পিডিএফটা পেলাম, আমাদের একটা ছাত্র আমাকে প্রোভাইড করেছে, বলে এই পিডিএফের ক্লাসটা একটু করতে বলেছে, যে ঠিক আছে বেশ। তো চলো দেখো কি আছে, 499, মাছের কোন অঙ্গটি হলো রাডার হিসাবে কাজ করে? মাছের কোন পাখনাটা রাডার হিসাবে কাজ করে। তো এখানে অঙ্গটি হলো রাডার হিসাবে কাজ করে কোনটি? পুচ্ছ পাখনা। অপশান এ হবে সঠিক উত্তর। হ্যাঁ, পুচ্ছ পাখনাটি কী করে? মাছের রাডার হিসাবে কাজ করে। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, এইখানে যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, এবারও তোমার এসেছিলো, এখান থেকে প্রশ্ন কিন্তু এবার এসেছিলো, এই প্রশ্ন কিন্তু পাবে তোমরা। বলছে দেখো, এখানে 1-এর সাথে 2-এর মিল খুঁজতে হবে। তো ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? 1-এর এ নাম্বারে সঠিক উত্তর কোনটা পাওয়া যায়? তো অপশান এ হবে সঠিক উত্তর। ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? দই পাওয়া যায়। ঠিক আছে, ট্যাক্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ট্যাক্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? টমেটোতে নাকি? তেঁতুলে ট্যাক্টারিক অ্যাসিড, তো এটা বি হবে, তেঁতুলে ট্যাক্টারিক অ্যাসিড। তারপরে অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে, কমলা লেবুতে, ডি হবে। আর অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? টমেটোতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানকার সঠিক উত্তর কোনটা হবে? একটু মনে রাখবে প্রশ্নটা। ঠিক আছে, তো এখানে প্রথমে চারেরটা হবে, তারপর 1-এরটা, তারপর 3-এরটা, তারপর 2-এরটা। তাহলে প্রথমে এখানে যে ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? দই পাওয়া যায়। ট্যাক্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? তেঁতুলে পাওয়া যায়। তো অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? কমলালিতে পাওয়া যায়। আর সাইট্রিক অ্যাসিড টমেটোতে পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড এতে কমলা লেবুতে পাওয়া যায়, একটু মিস্টেক হয়েছে, সাইট্রিক অ্যাসিড কমলা লেবুতে পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো, একটু তোমরা দেখে নেবে, উল্টাপাল্টা হয়ে গেছিলো এটা। তারপরে দেখো, নিম্নের কোনটি উত্তপ্ত করলে আয়তনের সবথেকে বেশি বাড়বে? তাহলে এগুলোর মধ্যে যদি উত্তপ্ত করা হয়, তাহলে কোনটি সবথেকে আয়তনে বেশি হয়? ঠিক আছে, তো জল, অ্যালকোহল, কাঁচ, বায়ু। তো সঠিক উত্তর কোনটা হবে? বায়ু। ঠিক আছে, এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু দিবে তোমাদেরকে। বায়ু কিন্তু সবথেকে আয়তনে বৃদ্ধি পায়। খুব সুন্দর প্রশ্ন কিন্তু। তারপরে দেখো খুব সুন্দর প্রশ্ন, তাই কী বলেছে দেখো, নিম্নলিখিত কোন পদার্থটি জলের সাথে মেশালে তাপ উৎপাদন করে? তোমরা জানো চুন কিন্তু মেশালে তাপ উৎপাদন করে। দেখো অপশান করছে পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ না ক্যালসিয়াম অক্সাইড। তো সঠিক উত্তর হবে অপশান ডি, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড মেশালে কী করে? তাপ উৎপাদন করে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো, তারপর নেক্সট প্রশ্ন দেখো, ডব্লিউপি এটা থেকে এসেছে, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফল সংক্রান্ত এইগুলো থেকে তোমাদের পরীক্ষাতে দিবে, যে বিভিন্ন বিদ্যা থেকে কোন বিদ্যা থেকে কী আছে। তো কী আছে, সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি হবে সঠিক উত্তর, পেমোলজি। ফল সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? পেমোলজি বলা হয়। আমরা একটু সময়টা অল্পের জন্য আমরা একটু খুবই তাড়াতাড়ি ক্লাসটা চলছি। অডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায়? তাহলে অডোমিটার যন্ত্রের সাহায্যে কী পাওয়া যায়? অতিক্রান্ত দূরত্ব। অপশান সি হবে সঠিক উত্তর, অডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব মাপা যায়। তারপর নেক্সট প্রশ্ন কী দেখো, নিম্নে কোন বিজারকটি জারক হিসাবেও কাজ করে? নিম্নে কোন বিজারকটি জারক হিসাবেও কাজ করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। SO2 জারক হিসাবে কাজ করে। এগুলোর মধ্যে SO2 কিন্তু জারক হিসাবে কাজ করে।
তারপর নেক্সট প্রশ্ন দেখো, বিজ্ঞানসম্মত নাম, খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবে। প্যানথেরা টাইগ্রিস কার বিজ্ঞানসম্মত নাম? প্যানথেরা টাইগ্রিস কার বিজ্ঞানসম্মত নাম? বাঘের। টাইগ্রিস এখানে দেখো টাইগ্রিস আছে না, তাহলে বাঘের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, খুব সুন্দর, বারবার প্রশ্নটা আছে দেখো, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? তোমরা সবাই জানো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে SO2 আর NO2, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর, SO2 NO2। তারপর নেক্সট প্রশ্ন ছিল, কেলভিন কিসের একক? খুব সোজা প্রশ্ন, এই প্রশ্ন বারবার আছে। কেলভিন কিসের একক? অপশান সি হবে তাপমাত্রার একক। কেলভিন কিসের একক? তাপমাত্রার একক। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? সবাই জানো বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? 78%। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 78%। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, দার্শনিক উল কাকে বলা হয়? দার্শনিক উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে বলা হয়। অপশান সি হবে সঠিক উত্তর, দার্শনিক উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক উল। খুব সুন্দর প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন দেখো, সূর্যের শক্তি প্রধান উৎস কি? সূর্যের শক্তি প্রধান উৎস কি? হাইড্রোজেন ও হিলিয়াম। হাইড্রোজেন ও হিলিয়াম নিউক্লিয় ফিউশন পদ্ধতিতে কিন্তু হয় এটা। ঠিক আছে, হাইড্রোজেন ও হিলিয়াম সূর্যের শক্তির প্রধান উৎস, মনে রাখবে। সূর্যের শক্তির প্রধান উৎস হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসগুলোর মধ্যে। তারপর নেক্সট দেখো, হিমোগ্লোবিনে কী থাকে? লোহা থাকে। ক্লোরোফিলে কী থাকে? এর আগে প্রথমেই প্রশ্নটা করেছিলাম, ম্যাগনেসিয়াম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে হিমোগ্লোবিনে কী থাকে, এটাও প্রশ্ন দিতে পারে। তারপরে দেখো, জার্মান সিলভারে কী কী থাকে? খুব প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। জার্মান সিলভার তৈরি করতে নিচের কোন উপাদানগুলো প্রয়োজন, বা জার্মান সিলভারে কী কী থাকে? ঠিক আছে, তাহলে অপশান বি হবে। কেউ দেখো, তামা, দস্তা এবং নিকেল। কী কী থাকে জার্মান সিলভারে? কী কী থাকে? তামা, দস্তা আর নিকেল। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন, একটি আলফা কণায় কী থাকে? দুটি প্রোটন থাকে এবং দুটি নিউট্রন থাকে। ঠিক আছে, দুটি প্রোটন, অপশান এ হবে সঠিক উত্তর, দুটি প্রোটন এবং দুইটি নিউট্রন। তো একটি আলফা কণায় কী থাকে মনে রাখবে? দুইটি প্রোটন ও দুইটি নিউট্রন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো নেক্সট প্রশ্নকে দেখো, 83 নাম্বার, নিম্নের কোনটি প্রাকৃতিক দ্রব্য দ্বারা গঠিত? নিম্নের কোনটি প্রাকৃতিক দ্রব্য দ্বারা গঠিত? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ হবে সঠিক উত্তর, রেয়ন। নিম্নের কোনটি প্রাকৃতিক দ্রব্য দ্বারা গঠিত? রেয়ন। নিম্নে কোনটি প্রাকৃতিক দ্রব্য দ্বারা গঠিত? রেয়ন। তারপর নেক্সট প্রশ্ন, এগুলো একটু চোখ বুলিয়ে নিবে। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোন হাইড্রোজেন থেকে কম সক্রিয়? তাহলে এগুলোর মধ্যে হাইড্রোজেনের থেকে কম সক্রিয়, তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি হবে সঠিক উত্তর, কপার। এগুলোর মধ্যে কপার হচ্ছে সব থেকে সক্রিয়। জুয়েলারি রাগ আসলে কি? জুয়েলারি রাগ হচ্ছে একটা, যে অপশান এ ফেরিক অক্সাইড। এগুলো একটু চোখ বুলিয়ে নেবে পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন হিসাবে, ফেরিক অক্সাইড। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, মিস মেটাল কোথায় ব্যবহার করা যায়? মিক্স মেটাল কোথায় ব্যবহার করা যায়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, সিগারেটের লাইটারে কিন্তু মিক্স মেটাল ব্যবহার করা যায়। অপশান বি, সিগারেটের লাইটারে কিন্তু ব্যবহার করা যায়। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, নিম্নের কোনটি সৌর বিকিরণ সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেই? সৌর বিকিরণে সব থেকে বেশি ভূমিকা নেই কোনটা? কার্বন চক্র, জল চক্র, অক্সিজেন চক্র, না কোনটা? জল চক্র। সঠিক উত্তর হবে অপশান সি, জল চক্র। আর জল চক্র সব থেকে বেশি ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো, লেজার উৎপন্ন করে কোন লাইট? ঠিক আছে, এগুলো অ্যানিমেট করে করতে পারো। ঠিক আছে, তার অপশান বি হবে সঠিক উত্তর, কোহেরেন্ট লাইট। কোহেরেন্ট লাইট কিন্তু লেজার উৎপন্ন করে। অপশান বি হবে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কী আছে, ভারতে মুদ্রা প্রথম দশমিক প্রথা ব্যবহার করে থাকে। ভারতের মুদ্রায় দশমিক প্রথার ব্যবহার করে থাকে প্রথম প্রচলন হয়। যে ভারতের মুদ্রায় দশমিক প্রথা ব্যবহার কবে থেকে প্রচলন হয়? এপ্রিল 1957 সাল থেকে দশমিক প্রথা ব্যবহার প্রচলন হয়, 1957 খ্রিস্টাব্দে।
ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, মানবদেহের খাদ্যকে ড্যাশ পদার্থ পরিবর্তন করা হয় যাতে অগ্নাশয়জাতক উৎসেচকগুলি তারপরও কাজ করতে পারে। ক্ষারকীয়, মানবদেহের খাদ্যকে ক্ষারকীয় পদার্থে পরিবর্তন করা হয়। তারপর নেক্সট প্রশ্ন দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হলো কি? অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র কি? অপশান ডি হবে সঠিক উত্তর, Al2O3। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যালুমিনিয়ামের অক্সাইডের আণবিক সূত্র কি? Al2O3। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো নেক্সট প্রশ্ন, একটি ড্যাশ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। একটি সমান্তরাল সার্কিটে, উত্তর অপশান এ, সমান্তরাল সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি সাধারণ ভ্রূণ কোষের মধ্যে নিউক্লিয়াসের বিন্যাস হলো কি? 3+2+3। অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, 1 থেকে 17তম শ্রেণী থাকা মৌলগুলিকে ড্যাশ বলা হয়। 1 থেকে 17তম মৌল শ্রেণীতে থাকা মৌলগুলি কি বলা হয়? স্বাভাবিক মৌল বলা হয়। অপশান সি হবে সঠিক উত্তর, স্বাভাবিক মৌল বলা হয়। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, একটি চকের টুকরো দিয়ে ব্ল্যাকবোর্ড লেখার সময় কোন বল দ্বারা কার্য সম্পন্ন হয়? তো একটি চকের টুকরো দিয়ে ব্ল্যাকবোর্ড লেখার সময় কোন বল দ্বারা সম্পন্ন হয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, ঘর্ষণ বল। ঠিক আছে, একটি চকের টুকরো দিয়ে ব্ল্যাকবোর্ড লেখার সময় কোন বল দ্বারা কার্য সম্পন্ন করা হয়? অপশান বি, ঘর্ষণ বল। নেক্সট প্রশ্ন 870, যদি বেগ 3 গুণ করা হয় তাহলে কি হবে? যদি বেগ 3 গুণ করা হয় তাহলে ভরবেগ 3 গুণ বাড়বে, আর গতিশক্তি কী হবে? 9 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। যদি বেগ 3 গুণ করা হয় তাহলে ভরবেগ 3 গুণ হবে। ঠিক আছে, ভরবেগ 3 গুণ হবে, আর গতিশক্তি কী হবে? 9 গুণ হবে, 9 গুণ বেড়ে যাবে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, স্পাইরোগাইরার জনক হলেন ড্যাশের মাধ্যম। তাহলে কে হবে? খণ্ডীভবন এর মাধ্যম। স্পাইরোগাইটার জনক হচ্ছে খণ্ডীভবনের মাধ্যম। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, কে দেখায় যে একটি মৌলে পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশি মৌল? মেন্ডেলিভ বলেছিলেন। অপশান সি হবে সঠিক উত্তর। কে দেখায় যে মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশি? প্রশ্নটা ভালো করে বোঝাতে বলবে, বুঝতে দেখো ভালো করে পড়লে বুঝতে পারবে যে কে দেখায় যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশি, তুলনায় অনেক বেশি, সেই মৌলটির নাম কি? মেন্ডেলিভ। কে বলেছিলেন? মেন্ডেলিভ। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নিবেশিত মোরস স্টিম পাওয়া যায় কোথায়? পাওয়া যায় পাতার নিচে। অপশান সি হবে সঠিক উত্তর, পাতায় নিচে পাওয়া যায়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো, ড্যাশ হলো অ্যাসকারবিকের সাধারণ নাম। অ্যাসকারিসের সাধারণ নাম অ্যাসকারিসের সাধারণ নাম গোলক্রিমি। গোলক্রিমির যে সাধারণ নাম হচ্ছে অ্যাসকারিসের সাধারণ নাম গোলক্রিমি। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, অপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ হলো 80 ডিগ্রি, তাহলে আপতন কোণের মান কত হবে? আপতন কোণের মান হবে 40 ডিগ্রি। যে আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি যদি কোনো কোণ হয় 80, তাহলে আপতন কোণের মান কত হবে? 40 ডিগ্রি। দেখো তারপর দেখো, যদি মৌল X অক্সাইড গঠন করে তাহলে X2O3, তাহলে মৌল X সম্ভবত পর্যায় সারণীতে ড্যাশের সাথে একই থাকবে। তাহলে কি হবে? অ্যালুমিনিয়ামে একই থাকবে, এর সাথে অ্যালুমিনিয়ামের সাথে একই থাকবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, একটি অনিষিক্ত মানব ডিম্বাণু থাকে। একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে কি? একটি X ক্রোমোজোম। কি থাকে? একটি X ক্রোমোজোম।
তারপর নেক্সট প্রশ্ন দেখো, বর্তমান বিজ্ঞানী বস্তুর কতগুলি অবস্থায় থাকে কথা মনে করেন? বর্তমান বিজ্ঞানীরা বস্তুর কতগুলি অবস্থার কথা মনে করেন? বর্তমান বিজ্ঞানীরা বস্তুর 5টি অবস্থা মনে করেন, 5টি অবস্থায় মনে করেন। তারপর নেক্সট দেখো, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অপরাধী শনাক্ত করতে অপরাধী পায়ের ঘামের সাথে নির্গত কোন রাসায়নিকের সাহায্যে অপরাধীকে ধরে ফেলে? সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি হবে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড যে একটা প্রশিক্ষণপ্রাপ্তকে, যে কুকুরকে একটা সাধারণ যে থাকে তো অপরাধী, তাকে ধরার জন্য এই অ্যাসিডটা ব্যবহার করা হয়। তারপর নেক্সট প্রশ্ন কি, যে রকেট কে আবিষ্কার করেন? রকেট কে আবিষ্কার করেন? অপশন সি রবার্ট গর্ডন কিন্তু আবিষ্কার করেন। তারপরে দেখো 59 হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ কমানোর জন্য কোন ড্রাগ ব্যবহার করা হয়? তাহলে উচ্চ রক্তচাপ কমানোর জন্য হাইড্রোলাইজ ব্যবহার করা হয়। হাইড্রোলাইজেন ব্যবহার করা হয়। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে? কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে? ক্লোরিন গ্যাস কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস করে। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, রাত্রিবেলায় গাছের নিচে থাকা বিপজ্জনক কারণ কি? রাত্রিবেলায় গাছের নিচে থাকা হচ্ছে গাছে অতিরিক্ত কী করে? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, তার জন্য রাত্রিবেলায় গাছের তলে থাকা বিপজ্জনক। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, পাউরুটি কে ফুলতে সাহায্য করে? পাউরুটিকে ফুলতে সাহায্য করে কে? কার্বন ডাইঅক্সাইড কিন্তু পাউরুটিকে ফুলতে সাহায্য করে। তারপর নেক্সট প্রশ্ন, কেঁচোর গমনাঙ্গ হলো কি? সিটা। খুব সোজা প্রশ্ন, কেঁচোর গমনাঙ্গের নাম কি? সিটা। নখে যে প্রোটিন থাকে সেটি হলো কি? ক্যারোটিন। নখে যে প্রোটিন থাকে সেটার নাম হচ্ছে ক্যারোটিন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে নিম্নে কোন পদার্থটিকে কাঁচে পা রাখা যায় না? বলছে কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে নিম্নে কোন পদ্ধতি কাঁচের পাত্রে রাখা যায় না? কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে নিম্নে কোন পদার্থটি কাঁচের পাত্রে রাখা যায় না? HF। ঠিক আছে, HF কিন্তু কাঁচের সঙ্গে বিক্রিয়া করে। দেখো নেক্সট প্রশ্ন, সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণ আছে? সূর্যে কোন পদার্থ এগুলোর মধ্যে সব থেকে বেশি কোনগুলো আছে? দেখো এটা হিলিয়াম পাওয়া যায়, হাইড্রোজেন পাওয়া যায়, কিন্তু হাইড্রোজেনের পরিমাণ সব থেকে বেশি। তারপর নেক্সট প্রশ্ন দেখো, কোন মৌলিকের অভাবে পেশি দুর্বলতা ও হাড় ব্যথা দেখা যায়? কিসের অভাবে? অপশন এ ফসফরাসের অভাবে। ফসফরাসের অভাবে পেশি দুর্বলতা ও হাড় ব্যথা দেখা যায়। তারপর নেক্সট প্রশ্ন, আফিম গাছের কোন অংশ থেকে মার্ফিন পাওয়া যায়? ফলের ত্বক থেকে। আফিম গাছের কোন অংশ থেকে মার্ফিন পাওয়া যায়? ফলের ত্বক থেকে। তো আজকের এই 50টা প্রশ্ন কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। আমরা কিন্তু 600টা প্রশ্ন কমপ্লিট করব। এখান থেকে আশা করি তোমাদের সব প্রশ্ন কিন্তু কমন থাকবে। ঠিক আছে, আর এই প্রশ্ন তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষাতে কাজে লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।